প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান। গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। এই প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে নিউটাউন থানায় দুটি প্রতারণার অভিযোগ রয়েছে। একটি মামলা ইতিমধ্যেই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন আসিফ খান। অপর একটি অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তিলজলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। অনেকদিন ধরেই গ্রেফতার করার চেষ্টা করছে ওকে। যেদিন মুকুলের সঙ্গে ওর গন্ডগোলটা লাগলো, সবাই জানে কেন গন্ডগোলটা লেগেছে। এই লোকটা এফআইআর এ দেখা যাচ্ছে এর নামে কবে কোথায় টাকা দিয়েছে, কি রিসিটে টাকা দিয়েছে কিচ্ছু নেই, শুধু বলছে 8.5 কোটি। এখন প্রশ্ন হলো, কখন তুমি টাকাটা দেবে? যখন এই লোকটা মুকুল রায়ের খুব সান্নিধ্যে ছিল, মুকুল রায়ের ডান হাত ছিল, তখন তুমি টাকাটা দিলে। এই ব্যাপারটা বেরোবে, কারণ আসিফ খান কিন্তু মুখ খোলা শুরু করবে যে কোথায় কার কত টাকা আছে। অলরেডি সিবিআই কে বলেছে এবং সিবিআই সেখানে নোটও করছে। ইতিমধ্যেই সারদা কাণ্ডে বারবার নানা চাঞ্চল্যকর দাবি করে আলোড়ন ফেলে দিয়েছেন এই প্রাক্তন তৃণমূল নেতা। অস্বস্তি বাড়িয়েছেন নিজের প্রাক্তন দলের। অরবিন্দ চৌহান সিবিআই দপ্তর থেকে বেরিয়ে বলছে যে 5ই এপ্রিল আমি সুদীপ্ত সেনকে নিয়ে নিজাম প্লেসে যাই, আর সেখানে দেখি যে মুকুল রায় নিজাম প্লেসে গেটে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছেন। সারদার একটা মিডিয়া কলম পেপার, ওখানে মুকুল রায় ছেলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। হতে পারে এই কারণে ব্যাকডেটের মামলা করে আমাকে মামলা দেওয়া হচ্ছে। আমার সঙ্গে যদি এখন প্রধানমন্ত্রীর ছবি থাকে তো লোকটা একটু না একটু আমাকে বিশ্বাস করবেই না। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগের মধ্যেও প্রতিহিংসার গন্ধ পেয়েছিলেন এই প্রাক্তন তৃণমূল নেতা। এদের মোটিভ হচ্ছে আমাকে যে করে হোক জেলে রাখা হোক, আর এই নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশ, কেন উনি নিজে পুলিশ মন্ত্রী। সারদা কাণ্ডে দুবার তাকে জেরাও করেছে সিবিআই। জেরায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। শুক্রবার ধৃত প্রাক্তন তৃণমূল নেতাকে আদালতে তোলা হবে। প্রকাশ সিনহা ও পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।